আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি আসনে বিএনপি, জামায়াত, এনসিপি সহ মোট ১৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করা হয়। দলীয় সূত্র জানায়, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে বিএনপি দলীয়ভাবে প্রার্থী চূড়ান্ত করে মনোনয়ন জমা দিয়েছে। একই সাথে জামায়াতের প্রার্থী ও মনোনয়নপত্র জমা দেন। চট্টগ্রাম ৬ আসনে এবার বিএনপি দলীয় মনোনয়ন জমা দিতে এসে গোলাম আকবর খন্দকার বলেন, আমি কাউকে আঘাত করেছি এটা কেউ বলতে পারবে না। অতীতে আমার হাতে কোনো রক্ত নেই, আমার কারণে কোনো মায়ের বুক খালি হয় নাই। দলের মনোনয়ন নিয়ে জনগণের সেবার মাধ্যমে আমি কাউকে আঘাত করিনি, কেউ বলতে পারবে। অতীতে আমার হাতে কোনো রক্ত নাই, আমার কারণে কোনো মায়ের বুক খালি হয়নি। ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই, আমার কারণে রাউজানে কোনো মায়ের বুক খালি হবে না, কোনো সন্ত্রাস হবে না ইনশাআল্লাহ। অন্যদিকে চট্টগ্রাম ১০ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন দলের সাবেক ভাইস চেয়ারম্যান ও মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান। মনোনয়ন জমা শেষে তিনি বলেন, নির্বাচন কোনো উত্তরাধিকার সূত্রে পাওয়া বিষয় নয়, এটি একটি দায়িত্ব যা যোগ্যতা ও চট্টগ্রামের মানুষের চাওয়ার ভিত্তিতেই নির্ধারিত হয়েছে। প্রথমত এই মনোনয়ন পাওয়ার মাধ্যমে আমার কাঁধে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব ভর করে বসলো। আমি শুধু এটাই দেশবাসীর কাছে এবং চট্টগ্রামের মানুষের কাছে এই দোয়া চাই, এই সমর্থন চাই, যেন আমি এই গুরুত্বপূর্ণ এই দায়িত্বটি অন্তত ১২ তারিখ পর্যন্ত যেটা আমি চালিয়ে যাব প্রচারণায়, এবং তারপরে যদি তারা আমাকে জয়ী করেন তাহলে যেন এই এমপি হবার যে অত্যন্ত কঠিন একটি দায়িত্ব আমার ঘাড়ে ভর করবে, আমি সেটাকে দায়িত্বই মনে করি, কর্তব্যই মনে করি, আর এর বাইরে কিচ্ছু নয়। এই সেবার যে কাজটি, আজ যে আমরা সেবার শপথ নিচ্ছি মনোনয়নপত্র দাখিল করবার মাধ্যমে, সেই সেবার কাজটি এবং সেবার শপথটি যেন আমি মনে রাখি এবং সেবার কাজটি করে যেতে পারি। এদিকে চট্টগ্রাম ১৪ আসনে বিএনপি প্রার্থী ব্যবসায়ী জসিমউদ্দিন আহমেদ মনোনয়ন জমা দিতে এসে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার উপর আস্থা রেখেছে। আমি সেই আস্থা চন্দনাইশবাসীকে নিয়ে যেন রাখতে পারি এবং বিপুল ভোটে জয় উপহার দিতে পারি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার প্রতি যে আস্থা রেখেছে, আপনারা সবাই দোয়া করবেন যেন এই আস্থা আমি বৃহত্তর চন্দনাইশবাসীকে নিয়ে এবং আমার আংশিক সাতকানিয়াকে নিয়ে যেন আমি বিপুল ভোটে যেন এই সিট টোটাল 14কে যেন উপহার দিতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এদিন মনোনয়ন জমা দেন চট্টগ্রাম ৩ আসনে সন্দ্বীপে বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা। তিনি বলেন, দল বিভক্ত ছিল না, এটা একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল। সবাইকে নিয়ে আমি নির্বাচন করতে পারবো। আমি জয়ের ব্যাপারে নিশ্চিত। কে কতটুকু ভোট পাবে তা আমি জানি। দল বিভক্ত ছিল না, এটা একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল। প্রত্যেকে নির্বাচন করতে পারতে হওয়া, এখন দেখতেছি কিছুই নেই। সবার সাথে আমার একটা সুসম্পর্ক হয়েছে। যখন আমি সন্দ্বীপ থেকে বেরিয়ে আসি, আর সবার সাথে আমার একটা সুসম্পর্ক হয়েছে। সবাইকে নিয়ে আমি নির্বাচন করতে পারবো, এটা 100% আমি নিচ্ছি। জয়ের ব্যাপারে শুনেন, সেটা হচ্ছে তো দেশ, অ্যাক্সিডেন্ট হতে পারে, ওটা হতে পারে, তবে আমি জয়ের ব্যাপারটা 100% নিচ্ছি। কারণ জামাত যে আমাদের প্রতিপক্ষ জামাত, তাদের কি সম্পর্ক আছে, কতদূর তাতে তবিল আছে, কত ভোটার আছে, সেটা আমার জানা আছে। চট্টগ্রাম ৯ আসনের ইসলামিক ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ ওয়াহেদ মুরাদ মনোনয়ন জমা শেষে বলেন, মনোনয়ন জমা দেওয়ার সময় ৫ জনের বেশি যাওয়া মানা, তবে এটা সবার জন্য যেন একই নিয়ম থাকে। এখনই বললাম যে প্রবেশের ব্যাপারে ৫ জনকে প্রবেশ করার সুযোগ দিয়েছে, এই ৫ জনের বাইরে একজনকে দেয় নাই। যদি সেটা অন্য দলের ক্ষেত্র যদি সেটা হয়, তাহলে মনে করব যে লেভেল প্লেইং ফিল্ড দেওয়ার জন্য, নিশ্চিত করার জন্য তারা চেষ্টা করছে। আমার দলের পক্ষ থেকে, বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে, তাহলে তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। চট্টগ্রাম ৭ আসনের জামায়াত ইসলামী প্রার্থী ডক্টর এটিএম রেজাউল করিম বলেন, সামনে নির্বাচনে ১২ দলীয় জোটের মাধ্যমে জনগণ আমাদের বেছে নিবে। মানুষ চায় একটা সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত সমাজ। আগামীতে আমাদের দল নির্বাচিত হলে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে।
আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের 12 দলীয় জোটের মাধ্যমে 12 দলীয় জোটকে জনগণ বেছে নেবে। কারণ আমাদের এই জোটের সাথে যে জুলাই বিপ্লব যারা যোদ্ধা ছিল, ওই এনসিপি, ওই যোদ্ধারাই কিন্তু আমাদের 12 দলীয় জোটের এখন একজন শরিক। তারা ধর্মীয় ইসলামের দল যত আছে সবাই কিন্তু 12 দলীয় জোটের সাথে আছে। আমি আশা করি বাংলাদেশের জনগণ আগামীতে 12 দলীয় জোটকে বেছে নিবে, কারণ মানুষ চায় এটা সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ। আগামীতে 12 দলীয় জোটে ক্ষমতায় যায় তাহলে সন্ত্রাস মুক্ত, দুর্নীতি সমাজ প্রতিষ্ঠিত হবে এবং একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। বিএনপির স্থানীয় নেতারা জানান, যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হলে নির্বাচনী মাঠে পূর্ণাঙ্গ প্রচার শুরু হবে। চট্টগ্রামে ভোটের রাজনীতিতে এবারও শক্ত অবস্থান তৈরি করতে প্রস্তুত বিএনপি। মাসুদ কামাল হিন্দোল, প্রতিদিনের বাংলাদেশ।